হজকারীর দোয়া কবুল হয়, তিনি মাফি চাইলে আল্লাহ তাকেও মাফ করেন, তিনি যদি কোনো মানুষের জন্য মাফি চান তাকেও আল্লাহ মাফ করে দেন। তাহলে হজকারীদের যে ফজিলতগুলো আমরা জানলাম, যে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ তাকে জান্নাত দান করবেন, আল্লাহ রব্বুল আলামিন তার অভাব অনটনকে দূর করে দিবেন, তার সমস্ত দোয়া কবুল করবেন। এত এত হজের ফজিলত, এরপরে আমরা যদি এই হজের ব্যাপারে গাফিল থাকি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু হবে না। আল্লাহ রসুল বলেছেন, আমার কোনো উম্মত যখন দূর থেকে সালাম দেয়, উবলিগতুহু, তার সালামটা আমার কাছে পৌঁছে। ওয়াইজা সাল্লামা ইনদা কবরি, সে যখন আমার রওজায়ে আতহারে এসে সালাম দেয়, সামিয়াতুহু, আমি নবী তার সালামটা সরাসরি শুনতে পাই। আপনি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, এর চাইতে বড় ভাগ্য আর কি হতে পারে। আল্লাহ আপনি মক্কায় যত বরকত দিয়েছেন, আমার মদিনায় তার চাইতে দ্বিগুণ বরকত দান করেন। সুবহানাল্লাহ। তো আপনি এই মক্কার চাইতেও দ্বিগুণ বরকতময় মদিনা যাওয়ার আপনার একটা সুযোগ তৈরি হবে। আপনি আল্লাহর রসুলের রওজায়ে আতহারের সামনে দাঁড়াতে পারবেন। আপনি রসুলুল্লাহর রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে যখন রসুলুল্লাহকে সালাম দিবেন, এটা তো প্রত্যেক মুমিনের স্বপ্ন হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুকিদিয়া কমপ্লেক্স কর্তৃক আয়োজিত হজ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা হজের ফজিলত নিয়ে আলোচনা করব। হজ এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। হজের সবচেয়ে বড় যে ফজিলত, এটা হচ্ছে যে আপনার আমার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়ে যাবে হজের মাধ্যমে। কারণ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো বান্দা যদি হজ করতে যায় আর সেখানে গিয়ে সে কোনো গুনার কাজ, কোনো অশ্লীলতা, কোনো পাপাচারিতা করে নাই, এমতো অবস্থায় সে সুন্দরভাবে হজ করে আসলো, গুফির আলাহু মা তাকাদ্দামা মিন জামবিহ, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তো এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে হজ করলে মানুষের গুনাহ খাতা মাফ হয়। অন্য রিওয়ায়াতে আল্লাহ রসুল বলেছেন, রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রসুল বলেছেন সে হজ করার পর সে এমন নিষ্পাপ হয়ে যাবে, কেমন যেন তার মা আজকে তাকে ভূমিষ্ঠ করলেন। তার মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যেভাবে নিষ্পাপ থাকে, হজ করার মাধ্যমে তার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমা আলিমতা আন্নাল ইসলামা কদ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি কাফির থেকে মুসলমান হয়, ইসলাম গ্রহণ করার মাধ্যমে তার পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। ঠিক তেমনিভাবে ওয়ান্নাল হিজরতা তাহদিমু মা কানা ক্বাবলাহ, মানুষ হিজরত করলে কাফির কুফফারদের নির্যাতনে যদি তার নিজের দেশ, নিজের এলাকা ছেড়ে, নিজের সম্পদ ছেড়ে সে কোথাও হিজরত করে, তার হিজরতের কারণে তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল বলেন, ওয়ান্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, কেউ যদি হজ আদায় করে তাহলে তার পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। এই জন্য হজ আদায় করা আমাদের জরুরি। আমাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফি পাওয়ার জন্য হজ আদায় করাটা একান্ত আমাদের জন্য জরুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের প্রতিদান সম্পর্কে আলোচনা করেছেন। রসুল্লাহ বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, অর্থাৎ বান্দা যখন একটি উমরা আদায় করবে তারপর দ্বিতীয় উমরা আদায় করবে, এর মাঝখানে যত গুনাহ খাতা হয়েছে তার কাফফারা হয়ে যাবে দ্বিতীয় উমরাটি। আল্লাহ রসুল আরও বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রসুল বলেন, হজ্জে মাবরুর আদায় করলে একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। কোনো ব্যক্তি যখন একটি হজ্জে মাবরুর তথা মকবুল হজ আদায় করবে, তখন তার জন্য আল্লাহ প্রতিদান হিসাবে একমাত্র জান্নাত রেখেছেন। আমরা অনেকেই এই বিষয়ে চিন্তায় থাকি যে আমার যে জমা করা টাকা আছে, আমার যে অতিরিক্ত সম্পদ আছে, এই সম্পদ দিয়ে যদি আমি হজ করে ফেলি তাহলে তো আমার সন্তানদের জন্য আমি কি রেখে গেলাম। অনেকে আবার দরিদ্র হয়ে যাওয়ার, অভাব অনটনে পড়ার ভয় করেন। মনে করেন হজে যাওয়ার মাধ্যমে যে আমি 5 লক্ষ বা 6 লক্ষ টাকা খরচ করলাম, আমি তো পরবর্তীতে হয়তো অভাব অনটনে পড়ে যাব, এই একটা আশঙ্কা আমাদের মধ্যে দেখা যায়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের আলোচনা এবং উমরার আলোচনা করতে গিয়ে বলেছেন, হজ উমরা কখনো মানুষকে অভাব অনটনের মধ্যে ফেলে দেয় না, বরং হজ উমরা মানুষকে তার অভাব অনটন, তার দরিদ্রতাকে আরও দূর করে দেয়। আল্লাহ রসুল তাই বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, তোমরা হজের সাথে উমরা আদায় করবা। অর্থাৎ কেউ যদি হজ করতে যাও, তার সাথে তোমরা উমরাও আদায় করে নিলা। কারণ উমরার কাজটা তো খুবই সহজ, চাইলেই যে কেউ সহজেই উমরা করতে পারেন। ইহরাম বেঁধে সে কাবাগর তাওয়াফ করবে, সাফা মারওয়ায় সাই করবে আর মাথার চুল মুন্ডন করবে, তাহলেই তো তার
উমরার কাজ সমাধান হয়ে যায়। তাই আল্লাহ রসুল বলছেন, তুমি হজ করতে গেছো, শুধু হজই করবা এমন না, এখানে উমরার নিয়ত করো, উমরাও আদায় করো। কারণ ফাইন্না হুমা, এই হজ আর উমরা এই দুটি হচ্ছে ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, হজ এবং উমরা গুনাহ এবং দারিদ্রতাকে দূর করে দেয়। কামা ইয়ানফিল কিরু খুবুসাল হাদিস, যেভাবে হাপার, কামারের ঘরের হাপার যেভাবে লোহার ময়লাকে দূর করে দেয়, ঠিক তেমনিভাবে কেউ যদি উমরা আর হজ আদায় করে তাহলে তার অভাব অনটন এবং তার গুনাহ উভয়টাকে আল্লাহ মুছে দিবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি হজের ফজিলত অনেক বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজকারী যারা, হজ করার জন্য যারা যায় বা উমরা করার জন্য যারা আল্লাহর ঘরে উপস্থিত হয়, এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর দল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহিত করেছেন। তিনি বলেছেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, যে ব্যক্তি হজ করার জন্য আল্লাহর ঘরে উপস্থিত হলো, হজ আদায়কারী, উমরা আদায়কারী, তারা হচ্ছে আল্লাহর দল। ইন দাউহু আজাবাহুম, যদি তারা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেন না, তাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেন। আপনি যখন হজের জন্য কাবা ঘরে উপস্থিত হলেন, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ রসুল বলছেন, ওয়াইন ইস্তাগফারুহু গাফারা লাহুম, হজকারী যখন হজের জন্য উপস্থিত হয় আর আল্লাহর দরবারে হাত তুলে মাফি চায়, আল্লাহ সেই বান্দা হজকারী হওয়ার কারণে তার সমস্ত গুনাহ খাতা সে মাফি চাওয়া মাত্র আল্লাহ তাকে মাফ করে দেন। তাহলে দেখা যাচ্ছে হজকারীদের বড় ফজিলত, এরা যে দোয়া করেন আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু ওয়াল মুতামিরু ওয়াফদুল্লাহ, হজকারী উমরাকারী আল্লাহর দল, দাআহুম ফাআজাবুহু, আল্লাহ তাদেরকে হজের জন্য আহ্বান করেছেন, উমরার জন্য আহ্বান করেছেন, ফাআজাবুহু, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে এসেছে। সুতরাং ওয়াসাআলুহু, তারা যখন আল্লাহর কাছে চাইবে, ফাআতাহুম, আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরাবেন না। হজকারী উমরাকারী যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। শুধু তাই না, হজকারীকে তো আল্লাহ মাফ করবেন, এমনকি তারা যদি কোনো ব্যক্তির জন্য মাফি চায়, মাগফিরাত কামনা করে, আল্লাহ সেই ব্যক্তিকেও মাফ করে দেন। হাদিসের মধ্যে আমরা এই বিষয়টা দেখতে পাই। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি, যে ব্যক্তি হজ করলো আল্লাহ তাকে তো মাফ করে দিবেন, ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ, হজ আদায়কারী যার জন্য দোয়া করবে, মাগফিরাত চাইবে, আল্লাহ সেই ব্যক্তিকেও মাফ করে দিবেন। এই জন্য হজকারীর দোয়া কবুল হয়, তিনি মাফি চাইলে আল্লাহ তাকেও মাফ করেন, তিনি যদি কোনো মানুষের জন্য মাফি চান তাকেও আল্লাহ মাফ করে দেন। তাই হজকারীর ফজিলত অসংখ্য। তাই হজে যখন কোনো বান্দা যাবেন, কোনো ব্যক্তি যখন হজ করার জন্য আল্লাহর বাড়িতে উপস্থিত হবেন, আমাদের উচিত সেই ব্যক্তির কাছে বেশি করে দোয়া চাওয়া, বেশি করে দোয়া চাওয়া, কারণ হজকারীর সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেন। হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি একবার উমরা করার জন্য রওনা হবেন, আল্লাহ রসুলের কাছে অনুমতি চাওয়ার জন্য তিনি গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরা করার জন্য আল্লাহর ঘরে যেতে চাই, আমাকে অনুমতি দেন। আল্লাহ রসুল বললেন, ইয়া উখাইয়া আশরিকনা ফি শাইইম মিন দুআইকা ওয়ালা তানসানা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, আশরিকনা ফি শাইইম মিন দুআইকা, তুমি যখন আল্লাহর ঘরে উপস্থিত হবা, তুমি যত দোয়া করবা, আমি নবীকেও তোমার দোয়ার মধ্যে শরীক রাখিও, ওয়ালা তানসানা, তুমি আমার কথা ভুলে যেও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের কাছে দোয়া চাইতেছেন। এখান থেকে তো আমরা জানতে পারলাম যে হজকারী উমরাকারী তাদের দোয়া কবুল হয়, তাদেরকে যখন আমরা পাবো তাদের কাছে আমরা দোয়া চাইব। তাহলে হজকারীদের যে ফজিলতগুলো আমরা জানলাম, যে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ তাকে জান্নাত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটনকে দূর করে দিবেন, তার সমস্ত দোয়া কবুল করবেন। এত এত হজের ফজিলত, এরপরে আমরা যদি এই হজের ব্যাপারে গাফিল থাকি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু হবে না। মনে রাখবেন, হজের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি আল্লাহর ঘর কাবাগরে উপস্থিত হবেন, যে কাবাগরকে আল্লাহ রাব্বুল আলামিন মুবারক বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটি হচ্ছে বরকতময় কাবাগর। এই ঘরটাকে আল্লাহ মুবারক বানিয়েছেন। সুতরাং এই মুবারক ঘরের যে সাক্ষাৎ আমরা সান্নিধ্য পাবো, এটা তো আমাদের জন্য বহু বড় একটি সৌভাগ্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবাগরকে মহব্বত করেছেন, এই কাবাগরের জন্য দোয়া করেছেন। তাছাড়া আপনি যখন কাবাগর জিয়ারতে যাবেন, তার সাথে সাথে আপনি আরেকটা কাজ করতে পারবেন, যে অবশ্যই আপনি কাবাগরে জিয়ারতে গেলে আল্লাহ রসুলের রোজা জিয়ারতের একটা সুযোগ তৈরি হবে। আমরা যারা বাংলাদেশে আছি বা বিভিন্ন দেশে আছি, আমরা তো চাইলেই আল্লাহ রসুলের রোজায় যেতে পারি না। হজ করার জন্য যদি আমরা মক্কা শরীফে যাই,
এক্ষেত্রে আমাদের জন্য একটা সহজ সুযোগ হয়, আমরা চাইলেই মদিনা শরীফ জিয়ারত করতে পারি। মদিনা এমন একটি শহর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহরটির জন্য এমন দোয়া করেছেন যে মক্কার চাইতেও যেন আল্লাহ মদিনায় বরকত বাড়িয়ে দেন। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফাই মা বি মাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ, আপনি মক্কায় যত বরকত দিয়েছেন আমার মদিনায় তার চাইতে দ্বিগুণ বরকত দান করেন। সুবহানাল্লাহ। তো আপনি এই মক্কার চাইতেও দ্বিগুণ বরকতময় মদিনা যাওয়ার আপনার একটা সুযোগ তৈরি হবে। আপনি আল্লাহর রসুলের রওজায়ে আতহারের সামনে দাঁড়াতে পারবেন। আপনি রসুলুল্লাহর রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে যখন রসুলুল্লাহকে সালাম দিবেন, এটা তো প্রত্যেক মুমিনের স্বপ্ন হওয়া উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়, আমি তার জন্য সুপারিশ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার আপনি জিয়ারত করবেন। আল্লাহ রসুল বলেছেন, আমার কোনো উম্মত যখন দূর থেকে সালাম দেয় উবলিগতুহু, তার সালামটা আমার কাছে পৌঁছে। সে যখন ওয়াইজা সাল্লামা ইনদা কবরি, সে যখন আমার রওজায়ে আতহারে এসে সালাম দেয়, সামিয়াতুহু, আমি নবী তার সালামটা সরাসরি শুনতে পাই। আপনি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, এর চাইতে বড় ভাগ্য আর কি হতে পারে? তাছাড়া আপনি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের যে টুকরা, আল্লাহ রসুল যে জায়গাটাকে ঘোষণা করেছেন, তিনি বলেছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আপনি মদিনার এই রিয়াজুল জান্নাহর মধ্যে নামাজ পড়ার সুযোগ পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুন ফি মসজিদি হাযা আফদালু মিন আলফি সলাতিন ফি মা সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। অন্য মসজিদে 1000 রাকাত নামাজ পড়ার চাইতে, 1000 নামাজের চাইতেও আমার মসজিদে নামাজ পড়াটা অতি উত্তম। তবে মসজিদে নববীর চাইতে নামাজের ফজিলতের দিকে বাইতুল্লাহর ফজিলত বেশি। তো আপনি যখন হজে যাবেন তখন এই যে মক্কা মদিনা জিয়ারত করা, মসজিদে নববী বাইতুল্লাহ নামাজ পড়ার সুযোগ পাওয়া, তাওয়াফ করা, সাই করা, এই যে বিষয়গুলোর সুযোগ পাবেন, এর চাইতে তো বড় নিয়ামত আর হতে পারে না। তাই আমাদের উচিত যত দ্রুত সম্ভব আমাদের সামর্থ্য আসা মাত্রই যেন আমরা হজটা আদায় করে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইস্তামতিউ বিহাদাল বাইতি, তোমরা এই কাবাগরের মাধ্যমে তোমরা ফায়দা গ্রহণ করো। কারণ ফাকাদ হুদিমা মাররাতাইন, এই ঘরকে অলরেডি 2 বার ধ্বংস করা হয়েছিল, কিন্তু আল্লাহ 3য়বার আমাদের জন্য দিয়েছেন। ওয়ায়ুরফাউ ফিস সালিসাতি, 3য়বার যদি এই ঘর ধ্বংস হয়ে যায় তাহলে এই ঘরকে তুলে নেওয়া হবে, এই ঘর আর তোমরা পাবে না। তাই এই ঘর থাকা অবস্থায় এই ঘরের যত বরকত হাসিল করার সুযোগ আছে তোমরা হাসিল করে নাও। তাই আমরা হজ আদায় করার ক্ষেত্রে কখনো গাফলতি করব না। হজের এই বিশাল সওয়াব এবং ফজিলত যেন আমরা হাসিল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী এপিসোডগুলোতে হজের আরও বিভিন্ন খুঁটিনাটি বিষয়, যেগুলো আমাদের হজ করতে গেলে একান্ত জানা আবশ্যক, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।